আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে ৮ মাস থেকে ৩ বছরের বাচ্চাদের ওটস দিয়ে খুবই হেলদি একটি ব্রেন ডেভেলপমেন্ট ফুড নিয়ে হাজির হয়েছি। এই খাবারটি স্মৃতিশক্তি বাড়ানোর পাশাপাশি কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সাহায্য করবে। আজকের রেসিপি খুবই হেলদি হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। দর্শক, এখানে আমি নিয়েছি 2 রকমের বাদাম আর সাথে দিয়েছি কিশমিশ। বাদামগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে 10 থেকে 15 মিনিটের মতো সময় ধরে ভিজিয়ে রেখেছি। তো এই বাদাম আর কিশমিশ আমি একটা ব্লেন্ডারে জারে করে এগুলো একটা পেস্ট তৈরি করে নিব। দর্শক, বাদাম, খেজুর এগুলো কিন্তু ব্রেন ফুড হিসেবে পরিচিত। এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ওমেগা 3 ও ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেগুলো বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। আর এখানে আমি নিয়েছি পরিমাণ মতো ওটস। ওটস হচ্ছে বিশ্বের সবচাইতে পুষ্টিকর শস্য। ওটসকে ব্রেন ডেভেলপমেন্ট ফুড বলা হয়। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে তাহলে নিয়মিত ওটস খাওয়াতে পারেন। তো যাই হোক, এখানে আমি ওটস হালকা তেলে রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এখানে চাইলে আপনারা দুধ দিয়েও কিন্তু বাচ্চার খাবারটা রান্না করতে পারেন, সেটা যদি 1 বছরের উপরে হয় তখন। তো যাই হোক, এরপরে খাবারটা আরও পুষ্টিকর করার জন্য এখানে নিয়েছি আমি একটি কলা। অবশ্যই একটি পাকা কলা নিতে হবে। কলাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস আরও অনেক পুষ্টিগুণ। পটাশিয়াম ব্রেন ডেভেলপমেন্ট করতে সাহায্য করে, দ্রুত ওজন বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। ন্যাচারাল মিষ্টি স্বাদের জন্য এখানে আলাদা করে মিষ্টি মানে তাল মিশ্রি বা যদি চাইলে খেজুরি পিউরি ব্যবহার করতে পারেন, তবে বাচ্চা অতিরিক্ত যদি মিষ্টি খাবার খেতে না চায় তাহলে এখানে শুধু কলাটা ব্যবহার করতে পারেন। ওটস যখন রান্না হয়ে গিয়েছে, এরপরে কিন্তু আমি যে বাদামের পেস্ট করে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিয়েছি। সেটা দিয়ে 2 থেকে 1 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। তো এখানে আমি আমার বাচ্চার পরিমাণ অনুযায়ী ওটস নিয়ে নিচ্ছি, মানে খাবারের জন্য একবেলাতে যতটুকু খেতে পারবে। তবে প্রিয় দর্শক, আপনাদের সাথে সবসময় এটা আমি বলে থাকি, বাচ্চার খাবারে 1 বছরের আগে চিনি বা লবণ মেশাবেন না, এবং পাশাপাশি রয়েছে সয়াবিন তেল। তবে অবশ্যই চেষ্টা করবেন চিনি সয়াবিন থেকে 1 বছরের পরেও বাচ্চাকে দূরে রাখতে। এটা বাচ্চার জন্য খুবই ভালো। আর 1 বছরের আগে যদি বাচ্চাকে এই চিনি, সয়াবিন, লবণ, তো এগুলো আসলে বাচ্চার যে কিডনির উপর ক্ষতিকর প্রভাব ফেলে, যেটা বাচ্চার জন্য খুবই ক্ষতিকারক। তো যাই হোক, এ পর্যায়ে কিন্তু আমি ম্যাশ করে রাখা কলাটা এই ওটসের সাথে মিশিয়ে দিয়েছি। তো সাধারণ যে ওটস, আর সেটা কিন্তু অনেকটা পুষ্টিগুণে ভরপুর হয়ে গিয়েছে। আর ওটস কিন্তু হচ্ছে বিশ্বের সবচাইতে পুষ্টিকর শস্য। আর এখানে যেহেতু দেখতেই পেয়েছেন ব্যবহার করেছি কিশমিশ, রয়েছে 2 ধরনের বাদাম এবং সেই সাথে দিয়ে দিয়েছি পাকা কলা। তো খাবারটা কিন্তু একদম পুষ্টিগুণে ভরপুর। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।